আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর নিকটে কবুলযোগ্য ইবাদত, যেটাকে আরবিতে বলে কবুলুল আমালি ইনদাল্লাহ। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর নিকটে কবুলযোগ্য ইবাদত। ইবাদতটা কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সংজ্ঞা দিয়েছেন, ইসমুন জামিউন লিকুল্লিন মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াদ যাহিরাতি ওয়াল বাতিনাতি। ইবাদত কি? তিনি বলছেন এমন একটা ব্যাপক শব্দ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা এবং কাজ এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিষয়ে যার মধ্যে শামিল রয়েছে, এবং এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেটার উপরে সন্তুষ্ট থাকেন এবং তিনি রাজি খুশি থাকেন সেটাকেই ইবাদত বলে। সালাত আদায় করতেছি আমরা কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন ব্যক্তি সালাত কার জন্য আদায় করছে? ব্যক্তির জন্য। যেমন মাজারে যারা যায়, মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, ওখানে কে শুয়ে আছে? পীর বাবা শুয়ে আছে, তাদের বাবা শরীফ আছে, বাবা শরীফের ওখানে গিয়ে তার নিকটে গিয়ে সিজদা দিচ্ছে। ইবাদতটা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, ইবাদতটা হচ্ছে কার জন্য? ব্যক্তির জন্য হয়ে যাচ্ছে, মৃত ব্যক্তির জন্য হয়ে যাচ্ছে, ব্যক্তি পূজারী হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা গাছের পূজা করে, এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবীর পূজা করে। এরপরে পীর বাবা, খাজা বাবা, ওলি বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা, কমলা বাবা, হরিবতী, শরীবতী, লাত, উজ্জা, মানাত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এইরকম বহু মানুষ রয়েছে যারা তাদের ইবাদত করে। তাহলে তাদের ইবাদতটা কি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে? তাহলে তাদের ইবাদতটা কি আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি তাকিদ দিয়ে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? বলছে ইল্লা লিয়াবুদুন। ইল্লা শব্দ ব্যবহার তিনি করেছেন, বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করিনি মানুষ এবং জিন জাতিকে, সৃষ্টি করেছি কেন? বলছে ইল্লা লিয়াবুদুন। তারা শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, তারা শুধুমাত্র আমার দাসত্ব করবে, তারা শুধুমাত্র আমার গোলামি করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষকে আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার ভিতরে তিনি বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ামা উমিরু, তোমাদেরকে আদেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এমন ইবাদত করবে যে ইবাদতের ভিতরে শুধুমাত্র ইবাদতই নয়, বরং ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। কোনো ব্যক্তিকে, কোনো মৃত ব্যক্তিকে, কোনো পীরকে, কোনো খাজাকে সন্তুষ্ট করার জন্য যদি আপনার আমার ইবাদত বন্দেগী হয়, তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কি বলছেন? ওয়ামা উমিরু, তোমাদের আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর আদেশ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদতটা কেমন ভাবে হতে হবে? আল্লাহ বলছেন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে প্রত্যেকটা কাজ। আপনার সালাত আল্লাহর জন্য হতে হবে, আপনার কুরবানি আল্লাহর জন্য হতে হবে, আপনার যাকাত আল্লাহর জন্য হতে হবে, আপনার সিয়াম আল্লাহর জন্য হতে হবে, আপনি দান দক্ষিণা করছেন সেটা আল্লাহর জন্য হতে হবে, আপনি মসজিদের খাদেম সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আপনি মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন সেটা আল্লাহর জন্য হতে হবে, আপনি সমাজ সংস্কারে অবদান রাখতেছেন সেটাও আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য যদি না হয়, তাহলে একজন ব্যক্তি সারা জীবন সালাত আদায় করেও তার সালাত কবুল হবে না। একজন ব্যক্তি সারা জীবন সমাজ সংস্কারে অবদান রেখেও তার এই সমাজ সংস্কার আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। যদি ব্যক্তি এইরকম ইচ্ছা করে
যে আমি সমাজ সংস্কারে অবদান রাখতেছি, মানুষের আমি বাহবা পাবো, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষের আমি ভালোবাসা পাবো, এইরকম যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে, এইরকম কোনো ব্যক্তির যদি নিয়ত থাকে, তাহলে সারা জীবন সে সমাজ সংস্কারে অবদান রেখেও সে তার এই ইবাদত বন্দেগীটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবালু মিনাল আমালি, তিনি কোনো আমল, কোনো ইবাদত বন্দেগী তিনি কবুল করবেন না, তিনি গ্রহণ করবেন না, তিনার নিকটে গৃহীত হবে না, ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহুহু, যতক্ষণ পর্যন্ত না একনিষ্ঠতা আল্লাহর জন্য হতে হবে, যতক্ষণ পর্যন্ত না ওয়াবতাগি বিহি ওয়াজহুহু, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতই তিনি কবুল করবেন না। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোন আমল কবুল করবেন না। কোন আমল কবুল করবেন? বলছে ইল্লা মা কানা খালিসান, যেই ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকবে, যেই ইবাদতের ভিতরে খুলুসিয়াত থাকবে, ইখলাস থাকবে, বিশুদ্ধ নিয়ত থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন এটা তার মাধ্যম থাকবে, তাহলেই শুধুমাত্র আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করবেন, আল্লাহর নিকটে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে, আল্লাহর নিকটে ইবাদত বন্দেগী গৃহীত হবে। প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি ধরুন পরীক্ষা আমরা কিসের জন্য দিচ্ছি? ক্লাস 5 এ পরীক্ষা আছে, ক্লাস 9, ক্লাস 8 এ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ক্লাস 10 এ এসএসসি, অনার্স, মাস্টার্স, এভাবে পিএইচডি চলে যাবে। প্রত্যেক পরীক্ষা কিসের জন্য? সেটার জন্য সে পাস করে, কবুল যেন হয়। আপনার ইবাদত বন্দেগীটা যদি আল্লাহর নিকটে যদি গ্রহণযোগ্য না হয়, কবুলযোগ্য না হয়, তাহলে আপনি ফেল করবেন, স্থায়ী জান্নাতে হওয়ার কথা ছিল সেখানে জাহান্নামে চলে যেতে হবে। একজন ব্যক্তি সমাজে, ধরুন একজন ব্যক্তি সমাজে সে তার পিতামাতার খেজমত করে, কিন্তু এই পিতামাতার খেজমতটা সে কেন করতেছে? বলছে সমাজ কি বলবে, সমাজ রক্ষার্থে একজন ব্যক্তি তার পিতামাতার খেজমত করতেছে। আবার দেখা যায় অনেকেই পিতামাতার খেজমত করতেছে এই উদ্দেশ্যে যে ছোট ভাই বা বড় ভাই তাকে কিছু জমি দিয়েছে, জমির বিনিময়ে পিতামাতার সেবা করছে বা খেজমত করতেছে। অথবা দেখা যায় যে আপনার পিতামাতার খেজমতটা মানুষ কি বলবে, যে আরে তার ছেলেরা অমুক অমুক হয়েছে, লেখাপড়া করেছে, বড় মানুষ হয়েছে, এরপরেও পিতামাতার খেজমত করে না। এজন্য নামকে অস্তে কোন রকম কোনোভাবে হালকা ভাবে পিতামাতার সেবা যত্ন করতেছে, পিতামাতার আপনার সেবা যত্ন করতেছে, অথবা সেবা যত্ন করার জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সমাজ যেন তাকে না বলে, সমাজের জন্য লোক না বলে যে লোকটি তার পিতামাতার খেজমত করছে না, অথবা বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। উদ্দেশ্য কি? কোন রকম ঠেকা পার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শ্রেণীর ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা পিতামাতার উভয়ের একজনকে পেয়েও তাদের সেবা করে জান্নাত কিনে নিতে পারলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই ধর্ষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যে ব্যক্তি তার পিতামাতার খেজমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারলো না, ওর মতন আর পৃথিবীতে হতভাগা নেই। তো পিতামাতার খেজমতটা যদি কোন ব্যক্তি যদি বলে যে আমি আমার এই পিতামাতার সেবা করতেছি, আমি আমার পিতামাতার খেজমত করতেছি একমাত্র কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমি খেজমত করতেছি, এর মাধ্যম দিয়ে আমি জান্নাত কিনে নিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে এই হাদিস এটাই বলছে যে ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করেও জান্নাত কিনে নিতে পারলো না। কিসের জন্য? নিয়াতের গরমিল থাকার কারণে। মানুষ দেখানো ছিল পিতামাতার খেজমত, এরপরে ঠেকা পার করার জন্য সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে দিন পার করার জন্য,
সেখানে ইখলাস ছিল না, সেখানে খুলুসিয়াত ছিল না, সেখানে আল্লাহর সন্তুষ্টি ছিল না, যার কারণে পিতামাতার খেজমত করেও একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পিতামাতার খেজমত করেও একজন ব্যক্তির ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না, গৃহীত হবে না, নিয়াতের ভিতরে গলমিল থাকার কারণে। বুখারীর বর্ণনায় এসেছে, বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি যারা সফরে বের হয়েছিলেন, সফরে বের হতে হতে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি শুরু হলো, ঝড় বাতাস শুরু হলো। এরপরে তারা একটা গুহায় আশ্রয় নিল। গুহাতে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে গুহার উপরে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন ব্যক্তি ছিল, 3 জন ব্যক্তি পরস্পরে বলাবলি করতে লাগলো, আমাদের জীবনের কি এমন আমল রয়েছে, আমাদের জীবনের এমন কি ইবাদত বন্দেগী রয়েছে যেইটা আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, যে ইবাদত বন্দেগীটা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি। এমন কোন ইবাদত আছে যে ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণ হয়ে গিয়েছে, আল্লাহর নিকটে কবুল হয়ে গিয়েছে? এমন ইবাদত বন্দেগীগুলো আমরা এখন পরস্পরে আল্লাহর কাছে উপস্থাপনা করি। একজন ব্যক্তি বলল, আল্লাহ, আমার চাচাতো বোন, আমার প্রতিবেশী এক মহিলা আমার অধীনস্থ ছিল, অধীনস্থ থেকে সে ঋণগ্রস্ত হয়ে যায়, এরপরে আমার কাছে ঋণ চাই, আমি তাকে ঋণ দিতে চাই এই উদ্দেশ্যে যে সে আমাকে অবৈধ কাজের সুযোগ দিবে। এক পর্যায়ে সে মহিলা রাজি হয়ে যায়। এরপরে আমি যখন অবৈধ কাজে লিপ্ত হতে যাব, তখন মহিলা আমাকে বলেছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওই যুবক, যেই যুবক সেই গুহার ভিতরে ছিল, আল্লাহকে বলো, আল্লাহ, সেদিন আমি অবৈধ কাজের সুযোগ পেয়েছিলাম, অবৈধ কাজের সুযোগ পেয়েও আমি অবৈধ কাজে লিপ্ত হইনি। এই কাজ যদি তোমার জন্য করে থাকি, খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, ইখলাস যদি আমার থেকে থাকে সেদিনের কাজে, যদি তোমার সন্তুষ্ট থেকে থাকে, তাহলে আজকে তুমি আমাকে এই গুহা থেকে, এই গুহার পাথর থেকে তুমি আমাকে রক্ষা করো, এই গুহার বড় বিপদ থেকে আমাকে রক্ষা করো। ব্যক্তি সুযোগ পেয়েছিল অবৈধ কাজের, আপনার জীবনে বহুবার আসবে। আপনি যদি কোনোদিন আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে কেঁপে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভিতরে ভয় ঢুকে যদি আপনি কোনোদিন এইরকম অবৈধ কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার ইবাদত বন্দেগীটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেটা তো পরকালে এটা আপনার মুক্তির জন্য এটাই উপায় হয়ে যাবে। ব্যক্তি যখন এই কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা কবুল করেছিলেন, তার এই কাজটা। এই পাহাড়ের এই গর্তের যে ছিল, কূপ ছিল, এই কূপ থেকে অল্প একটু পাথরটা সরে যায়। আরেকজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি তার অধীনস্থ অনেক কর্মীরা কাজকর্ম করে প্রত্যেকের মজুরি, প্রত্যেকের যে পারিশ্রমিক রয়েছে এটা তিনি দিয়ে দিতেন। কিন্তু একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে, তার মজুরি না নিয়ে তিনি চলে যান। লোকটি তিনি তার এই পারিশ্রমিকটা লালন পালন করে একটা বলা হয়েছে ছাগলের বা দুম্বার একটা পাল জমা হয়েছে, মানে টাকাটা খাটাতে বহু কিছু হয়ে গিয়েছে। এক পর্যায়ে ওই ব্যক্তিটি, দিন মজুরকারী ব্যক্তিটি বহুদিন পরে এসে বলছেন, ইয়া আব্দুল্লাহ, ইতিনি আজরি, তুমি আমার প্রতিদান দাও, তুমি আমার যে পারিশ্রমিক আমি না নিয়ে চলে গিয়েছিলাম সেই দিনের পারিশ্রমিকটা তুমি আমাকে দাও। তখন লোকটি বলল যে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ওই যে দেখো একটা রাখাল, ওই যে দেখো একটা পাল রয়েছে, ছাগলের দুম্বার পাল রয়েছে, এটা পরিপূর্ণটা তুমি নিয়ে চলে যাও। তখন তিনি বললেন যে, না, আমি তো একদিনের পারিশ্রমিক না নিয়ে, একদিনের মজুরি না নিয়ে আমি চলে গিয়েছি, তো আমার একটা ছাগলের পাল কিভাবে হলো? বলল যে, তোমার একদিনের পারিশ্রমিকটা আমি লালন পালন করতে করতে আজকে একটা রাখালের ছাগলের একটা পাল হয়েছে। তখন আল্লাহকে বললেন, আল্লাহ, সেদিন যদি আমি ইচ্ছা করতাম, তাহলে দিন মজুরকারী ব্যক্তিকে আমি তা এক পালটা না দিয়ে অল্প কিছু দিলেও পারতাম, কিন্তু আমি পরিপূর্ণটা তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমি তাকে দিয়ে দিয়েছিলাম। এই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে, তাহলে এই গুহা থেকে তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীটা কবুল করেছিলেন, তার থেকেও পাথর কিছুটা সরে গেল। এরপরে আরেকজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি তার পিতামাতা ছিল,
পিতামাতা থাকা অবস্থায় এই ব্যক্তি রাখাল ছিল, তিনার ছাগলের পাল ছিল, তিনি মাঠে যেয়ে মেষ চড়াতো, ছাগল চড়াতো। একদিন ছাগল চড়িয়ে এসে দুধ দহন করে তার মা দেখছে ঘুমিয়ে গিয়েছে। মানে ব্যক্তি প্রত্যেকদিন ছাগল চড়াতো, ছাগল চড়িয়ে এসে আগে পিতামাতাকে দুধ দহন করে দুধ খেতে দিত, এরপরে নিজের সন্তান ছেলে মেয়েদেরকে খেতে দিত। তো একদিন দেখছেন বহু দূরে গেছিলেন, বহু দূর থেকে আসার পরে এসে দেখছেন যে তার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, আর তার আদরের কলিজার টুকরা সন্তানগুলো ছিটপিট করতেছে খাবারের জন্য। তিনি বলছেন যে আল্লাহ, সেদিন আমি এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমি দুধ দহন করে পিয়ালা নিয়ে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম আমার মাকে দুধ দহন করার জন্য, বাবা মাকে, কিন্তু আমি আমার সন্তানদেরকে আগে খেতে দিতাম না, আগে আমি আমার বাবা মাকে আমি আগে খিলাতাম। এই কাজ যদি তোমার জন্য করে থাকি, আল্লাহ তুমি এই গুহার এই পাথর তুমি সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা আল্লাহর জন্য হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুহা থেকে যে পাথর এসে পড়েছিল, পাথরটা আস্তে আস্তে সরে গেল। 3 জন ব্যক্তি সেই গুহা থেকে মুক্তি পেল, আশ্রয় পেল। কেমনে পেল? ব্যক্তির যে ইবাদত বন্দেগীটা করেছে সেটা কবুল হয়ে গেছে আল্লাহর নিকটে। তো কবুলুল আমাল ইনদাল্লাহ, আপনি যে ইবাদত বন্দেগী করতেছেন এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর নিকটে গৃহীত হবে। আপনি যেই দাসত্ব করছেন এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে। আর যদি মানুষকে রাজি খুশি করার জন্য যদি হয়, কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যদি হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগী, আপনার দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুলযোগ্য হবে না। এজন্য প্রত্যেকটা ইবাদত বন্দেগী, দাসত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। বহু মানুষ আছে দেখবেন যারা দান করেও জাহান্নামে যাবে, বহু মানুষ আছে দেখবেন যারা সালাত আদায় করেও জাহান্নামে যাবে, বহু মানুষ রয়েছে যারা যাকাত দিয়েও জাহান্নামে যাবে, বহু আলেম আছে যারা বক্তৃতা দিয়েও জাহান্নামে যাবে, বহু সৈনিক রয়েছে যারা মসজিদ মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, চেষ্টা চালিয়েও খেদমত করে, চেষ্টা চালার উদ্দেশ্য খেদমত করে, খেদমত করেও তারাও জাহান্নামে যাবে। বুখারীর বর্ণনা, অন্যের একটি বুখারীর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম চালু করা হবে। তার এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে হুজুর, আলেম, কারি অথবা ইমাম হতে পারে, খতিব হতে পারে, একজন আলেম হতে পারে, যে আলেমের ইলম অর্জন করার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, বা ইলম অর্জন করার উদ্দেশ্য ছিল দুনিয়া উপার্জন, দুনিয়ার স্বার্থ শুধুমাত্র ছিল, আল্লাহকে রাজি খুশি করা ছিল না। এই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অপরপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন, একজন দানবীর, আল গানি, দানবীর ব্যক্তি, অনেক টাকা অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিন্তু এই ব্যক্তির উদ্দেশ্য থাকে মানুষ দেখানো, লোক দেখানো উদ্দেশ্য থাকে, লৌকিকতা উদ্দেশ্য থাকে, মানুষের ভালোবাসার উদ্দেশ্য থাকে, আল্লাহর যে রাজি খুশি করা, আল্লাহকে যে সন্তুষ্ট করা, এই উদ্দেশ্য না থাকার কারণে একজন ধনী ব্যক্তি দান করেও সে জাহান্নামে যাবে। এদেশে বহু দেখবেন নেতা নেত্রী রয়েছে, এমপি মন্ত্রী রয়েছে, অনেক ব্যক্তিবর্গ, বড় ব্যক্তিবর্গ রয়েছে, দেখবেন ওয়াজ মাহফিলে, জালসায়, মসজিদ মাদ্রাসা জালসাতে তারা দান করে এবং তাদের নামটা আগে প্রধান বক্তার মাধ্যম দিয়ে ঘোষণা করতে হবে, এটা নির্দেশ থাকে। মানে উদ্দেশ্যই হচ্ছে লোক দেখানো, উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যম দিয়ে সে দুনিয়া উপার্জন করতে চায়, দুনিয়া হাসিল করতে চায়, আল্লাহকে রাজি খুশি করা না, আল্লাহকে সন্তুষ্ট করা না, বরং তার উদ্দেশ্য থাকে এর মাধ্যম দিয়ে কিভাবে আমি নেতৃত্বের স্থানে আসব, এর মাধ্যম দিয়ে আমি কিভাবে ক্ষমতার স্থানে আসব, এর মাধ্যম দিয়ে কিভাবে আমি মানুষের ভালোবাসা পাবো, এর মাধ্যম দিয়ে আমি কিভাবে মানুষের সন্তুষ্টি পাবো, মানুষ আমাকে বাহবা দিবে, ভালো বলবে, আমাকে হয়তো বা সাপোর্ট করবে, তাহলে আমি নেতৃত্বের স্থানে আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শ্রেণীর ব্যক্তির ইবাদত বন্দেগী ব্যাপারে বলেছেন, এমন শ্রেণীর ইবাদত বন্দেগী আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, বরং এমন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। নাউজুবিল্লাহ। এরপরে তৃতীয় শ্রেণীর ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ, যে সারা জীবন, যে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল লোক দেখানো, তার নিয়াত, অন্তরের ভিতরে খুলুসিয়াত ছিল না,
ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্ট ছিল না। তার উদ্দেশ্য ছিল যে আমি যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে যুদ্ধ করতেছি, মানুষজন আমাকে বীর বাহাদুর বলে, মানুষজন আমাকে বলে আরে সেই যুদ্ধ করা করতেছে, এইরকম উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম সৈনিক তারা জান্নাতে যেতে পারবে না, এরাও জাহান্নামে যাবে, কারণ এদের নিয়তের ভিতরে গরমিল রয়েছে, এদের নিয়তের ভিতরে বিশুদ্ধতা নাই, আল্লাহর সন্তুষ্ট নাই, খুলুসিয়ত নাই। খুলুসিয়ত না থাকার কারণে আপনার এমন শ্রেণীর ব্যক্তি যে কাজ কাম ইবাদত বন্দেগী সেটাও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, সেটাও আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে না। প্রত্যেকটা ইবাদত বন্দেগী, প্রত্যেকটা কাজ আপনার আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার আমার কাজ কাম, আপনার আমার সালাত, আপনার আমার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, এগুলো সব আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের জীবন এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে আছে তোমাদের ভিতরে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল করে আমার নিকটে আমার দরবারে ফিরে আসতে চায়। কে আছে এমন যে সর্বোত্তম ইবাদত বন্দেগী, সর্বোত্তম দাসত্ব, সর্বোত্তম ইবাদত এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই জীবন এবং তিনি মানুষের মরণকে তিনি সৃষ্টি করেছেন। এবং আমাদের এই জীবনটা একটা পরীক্ষা, পরীক্ষার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, পরীক্ষার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমাদের জীবন হতে হবে আল্লাহর জন্য, আমাদের মরণ হতে হবে আল্লাহর জন্য, আমাদের সালাত হতে হবে আল্লাহর জন্য, আমাদের যাকাত হতে হবে আল্লাহর জন্য। আর আমাদের এই জীবনটা একটা পরীক্ষার নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। ঠিক অনুরূপ ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের ব্যাবিলন শহরের উর নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেন। ইরাকের ব্যাবিলন শহরের উর নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেন, সেখানেই তিনি বেড়ে ওঠেন। এরপরে নবুয়ত প্রাপ্ত হন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি সারাকে নিয়ে তিনি ইরাক থেকে তিনি সফর করে চলে যাচ্ছিলেন ফিলিস্তিনে। প্রতিমধ্যে তিনি সফরের প্রতিমধ্যে জায়গা পড়ল মিশর। আর এই মিশরের যিনি শাসক ছিলেন, যিনি গভর্নর ছিলেন, তিনি যখন জানতে পারলেন যে আমার রাজ্য দিয়ে, আমার দেশ দিয়ে একজন নারী, সুন্দরী রমণী যাচ্ছে, তখন এই সংবাদ যখন মিশরের গভর্নর, মিশরের শাসক জালেম বাদশা শাসকের নিকটে এই সংবাদ যখন পৌঁছল, তখন শাসক সংবাদ দিল যে সেই সুন্দরী রমণী, সুন্দরী নারীকে আমার নিকটে উপস্থিত করো। সে সময়ের জালেম বাদশা, সে সময়ের স্বৈরাচার বাদশার এই নিয়ম ছিল, এই নীতি ছিল, সে যদি জানতো যে তার রাজ্যের ভিতরে, তার দেশের ভিতরে যে কোনো সুন্দরী রমণী রয়েছে, তাহলে সে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হতো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা এই দুইজন এই মিশর দিয়ে অতিক্রম করছিলেন। প্রতিমধ্যে প্রজারা সংবাদ দিল রাজাকে যে আপনার রাজ্যের ভিতর দিয়ে একজন সুন্দরী রমণী যাচ্ছে। এই সংবাদ তিনি পেয়ে বলল যে তাকে এখানে ডেকে নিয়ে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে বললেন, সারা দেখো, এই পৃথিবীতে আমি এবং তুমি মুসলিম, আমরা যদিও স্বামী স্ত্রী ঠিক, তবে আমরা মুসলিম, এই পৃথিবীতে আর কেউ মুসলিম নাই, আমি আর তুমি মুসলিম। এই হিসাবে আমরা স্বৈরাচার শাসকের নিকটে মুসলিম ভাই বোন হিসাবে পরিচয় দিব। আর স্বৈরাচার শাসকের নিকটে কেউ যদি মুসলিম ভাই বোন পরিচয় দিত, তাহলে স্বৈরাচার শাসক তার সাথে অবৈধ কাজে লিপ্ত হতো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন যে এই আসমানের নিচে এবং জমিনের উপরে আমি আর তুমি স্বামী স্ত্রী হলেও আমরা মুসলিম হিসাবে ভাই বোন। তো মুসলিম হিসাবে ভাই বোন পরিচয় দিয়েও স্বৈরাচার শাসকের হাত থেকে রক্ষা পেল না।
স্বৈরাচার শাসক, জালেম শাসক বলল আমার কাছে উপস্থিত করো, আমার নিকটে নিয়ে আসো। এক পর্যায়ে তার নিকটে উপস্থিত করা হলো সারাকে। সারা বললে দাঁড়াও দাঁড়াও, আগে ওযু হবে, এরপরে সালাত হবে, এরপরে আপনার সাথে কথা হবে। সারা সে সময় তিনি ওযু করলেন, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে তিনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বি রাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান আনয়ন করে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান আনয়ন করে থাকি, আমি স্বামী হিসাবে ঈমান আনয়ন করছি বিষয়টা এমন নাই, তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান আনয়ন করে থাকি, আর 3 নম্বর হলো আমার লজ্জা স্থান, আমি আমার স্বামী ইব্রাহিম ব্যতীত কাউকে স্পর্শ করতে কোনোদিন দিনই। এই 3টি কাজ যদি সত্য হয়ে থাকে, তাহলে আজকে এই স্বৈরাচার শাসক, এই জালেম শাসক, স্বৈরাচার শাসকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এরপরে সারা যখন আগিয়ে গেল স্বৈরাচার শাসকের নিকটে, তখন স্বৈরাচার শাসক হাত বাড়াতেই তার হাতে আর কোনো কাজ করে না, হাত বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, হাতে আর কোনো কাজ করে না। কেন? সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গিয়েছে। তিনি দোয়া করেছেন এইভাবে যে আল্লাহ, আমানতু বিকা, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বি রাসূলিকা, তোমার রাসূল, তোমার নবী ইব্রাহিমের প্রতি আমি ঈমান আনয়ন করেছি। আমি এরপরে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ইব্রাহিম ব্যতীত কাউকে স্পর্শ করতে দিইনি। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই বড় থেকে বড় বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তার এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। স্বৈরাচার শাসক তার নিকটে হাত বাড়াতেই তার হাতে আর কোনো কাজ করে না, হাতে আর কোনো কাজই করে না, বিকলাঙ্গ হয়ে গিয়েছে, অবাস হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। সারা তখন বললেন যে এইরকম পরিস্থিতিতে যদি আমি এই ঘর থেকে বের হয়ে যাই, তাহলে মানুষ আমাকে বলবে আমি হয়তো তাকে হত্যা করেছি। দোয়া করতে বললেন, তিনি দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, স্বৈরাচার শাসক ভালো হয়ে গেল। এরপরে আবার দ্বিতীয়বার ভালো হওয়ার পরে তার দিকে হাত বাড়াতে যাচ্ছিল, এমন অবস্থায় তার হাত আর কোনো কাজ করছিল না। এইভাবে 3বার যখন পরিস্থিতি এইরকম হলো, কোনো কাজ করলো না, তখন স্বৈরাচার শাসক শেষে বলল, আরে তোমরা কাকে নিয়ে এসেছো আমার কাছে? এ তো শয়তান, এ তো শয়তানকে নিয়ে এসেছো, একে বের করো এখান থেকে। এরপরে সারা সেখান থেকে বের হলেন। আর জালেম শাসক, স্বৈরাচার শাসক সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একজন খাদেমা হিসাবে মা হাজেরা আলাইহিস সালামকে একজন খাদেমা হিসাবে, একজন কর্মী হিসাবে, হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে তাকে সাথে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে সাথে নিয়ে এবং উপঢৌকন হিসাবে যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন মা হাজেরা। মা হাজেরাকে নিয়ে তিনি ইরাকের ব্যাবিলন শহরের উর নামক জায়গা থেকে তিনি মিশর দিয়ে বিভিন্ন দেশ অতিক্রম করে তিনি ফিলিস্তিনে অবস্থান করলেন। এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা মা হাজেরাকে বললেন যে হাজেরা দেখো, আমরা দুইজনই তো মুসলিম, আমরা দুইজন মুসলিম, আমরা স্বামী স্ত্রী আছে, আমাদের বয়সও বৃদ্ধ হয়ে গিয়েছে, আমাদের কোনো সন্তান হয় না, তো তুমি আমার স্বামী ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আপনার স্ত্রী আপনাকে বলবে না। সারা বলছেন আরেকজন তার স্বামীর সাথে আরেকজনের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। হাজেরাকে বললেন, হাজেরা তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যাতে করে আমাদের সন্তান হয়। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সৎ সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তুমি যেই দোয়া করেছো সেই দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি তোমাকে ধৈর্যশীল সন্তান চেয়েছো, আমি তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা ধৈর্যশীল সৎ সন্তান তোমাকে আমি দান করলাম। বিবাহের পরে সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। দুই একটি কথা, আল্লাহর কাছে দোয়া করতে হয়, সন্তান চেয়ে নিতে হয়, এইভাবে দোয়া করতে হয়।
যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যাদের সন্তান হয় না এই দোয়া বেশি বেশি পড়বেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হতো না, তিনি যেই দোয়া পড়েছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবা, একটা পবিত্র সন্তান দান করো। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন সন্তানের জন্য। এরপরে সন্তান না হওয়ার জন্য আরো দোয়া করতে পারেন আপনি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, যেই স্ত্রী যেই সন্তানগুলো হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হবে। আপনার স্ত্রীর সাথে আপনার রাত দিন গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, এই দোয়া পড়বেন বেশি বেশি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন। কুররাতা আইন মানে চক্ষু শীতলকারী। আপনার স্ত্রী আপনাকে আদরে লালিত পালিত করে রাখবে, আপনার সেবা যত্নে রাখবে, এক কথায় আপনার মন মাইন্ডের সাথে আপনার চিন্তা চেতনার সাথে তার চিন্তা চেতনা মিলে যাবে। এই জন্য এই দোয়া বেশি বেশি পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া বেশি বেশি পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং সংবাদ দিলেন একটা বিগুলামিন হালিম, সৎ পরেজগার সন্তানের তিনি সুসংবাদ দিলেন। সন্তান যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ আসলো, নির্দেশ আসলো, ইব্রাহিম এই হাজেরা এবং শিশুপুত্র সন্তান ইসমাইলকে সেই মক্কার মরু প্রান্তে তুমি রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কিছু কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বড় থেকে বড় পরীক্ষা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বড় থেকে বড় পরীক্ষা এসেছিল, আগুনে নিক্ষিপ্ত হওয়ার বড় পরীক্ষা, এরপরে দেশ ভ্রমণ করা, দেশ ত্যাগ করা, এরপরে সন্তান না হওয়া, এটা তার জীবনে বড় পরীক্ষা। এরপরে সন্তান হলো, আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম সন্তান শিশুপুত্র সন্তান ইসমাইল এবং মা হাজেরাকে তুমি সেই মক্কার মরুপ্রান্তে রেখে চলে আসো। সে সময় মক্কার মরুপ্রান্তের অবস্থা এমন ছিল, সেখানে কোনো গাছপালা ছিল না, সেখানে কোনো মানুষ ছিল না, সেখানে কোনো বন জঙ্গল ছিল না। সেই মরুভূমি, রৌদ্রে খরাতে সেই মরুভূমিতে আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর আদেশ পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র সন্তান ইসমাইল এবং তার বিবি হাজেরা, মা হাজেরাকে তিনি মক্কার মরুপ্রান্তে রেখে চলে আসলেন। সন্তান বড় হলো, বিস্তারিত ঘটনা বলার সময় নাই, সন্তান বড় হলো, বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে তুলে ধরলেন। সন্তান যখন বড় হলো, বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তিনার সন্তানকে কুরবানি করতেছেন। প্রথম দিন স্বপ্ন দেখলেন, মনে করলেন হয়তোবা এটা শয়তানের পক্ষ থেকে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন একই অবস্থা, সন্তানকে কুরবানি করছেন। তৃতীয় দিন তিনি স্বপ্ন দেখলেন যে সন্তানকে কুরবানি তিনি জবাই করতেছেন, কুরবানি দিচ্ছেন। তখন তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন তার সন্তানটা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া মানে দৌড়াদৌড়ি করা বা আদরে যত্নে লালন পালন করা। যে সময় সন্তানদেরকে মানুষ বেশি ভালোবাসে, 5-7 বছর 8-10 বছর বয়সে সন্তান কিন্তু বাবার কাছে বেশি আদরে লালিত পালিত হয় 10 বছর বয়স পর্যন্ত। 10-এর উপরে যখন চলে যায় তখন সন্তানের প্রতি বাবার ভালোবাসা সাধারণত কমে যায় এবং সন্তানেরও বাবার প্রতি সাধারণত ভালোবাসা কমে যায়। কেন? সে তখন তার নিজের চিন্তা চেতনা অনুযায়ী সেখন বেড়ে উঠতে থাকে। বাবার কখন কথা শোনে না, তখন বাবা রাগ করে। আবার সন্তানও বাবার সাথে মিলে না, তখন দেখা যায় সন্তানও বাবার উপর রাগ করে। এই জন্য তার এই যে একটা বিরাট থেকে বিরাট পরীক্ষা, সন্তান এমন বয়স ছিল যে সময়ে আদরে লালিত পালিত ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার কি মতামত এই ব্যাপারে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার,
হে আমার পিতা, হে আমার বাবা, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, যা আপনাকে নির্দেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যদি আল্লাহ চাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। এখানে একটি মাসালা বা কথা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বলার জন্য, ভবিষ্যতে কোনো কথা বলার জন্য সব সময় ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শিশুপুত্র আপনার আদরে লালিত বলিত ইসমাইল আলাইহিস সালাম, তিনি বলেছিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে নিশ্চয় কি সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে, যদি আল্লাহ চাই তাহলে ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। ভবিষ্যতে যে কোনো কথা বা কাজ বা কোনো কাম করার জন্য ইনশাআল্লাহ বলা, ছেলেকে বড় আলেম করবো ইনশাআল্লাহ, ছেলেকে ভালো জায়গায় বিবাহ দিব ইনশাআল্লাহ, ছেলেকে ভালো জায়গায় পড়াশোনা করাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি এটা উদ্দেশ্য নিয়েছি, ইনশাআল্লাহ আমি বাকি জীবন এইভাবে কাটাতে চাই, ইনশাআল্লাহ আমার বাকি কর্মজীবনে এটা এভাবে করতে চাই। ভবিষ্যতে যে কোনো কথা এবং কাজ কামের জন্য ইনশাআল্লাহ বলা। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা, বাপ এবং বেটা, এখানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। যখন তারা দুজনেই যখন আত্মসমর্পণ করলো বা আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশটা মেনে নিল। আসলামা মানে আল্লাহর আদেশ বা নির্দেশ মেনে নিল, আল্লাহর বিধান মেনে নিল, যে আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে সন্তানকে কুরবানি দিতে হবে, এই কুরবানির নিয়ম বিধান যখন মেনে নিল, ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান, শিশু পুত্র সন্তানকে সইয়ে দিলেন। এরপরে তিনি জবাই করতে যাবেন, এই সময় আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, অবশ্যই অবশ্যই তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই নিয়ম, এই রীতিনীতি বিধান আমি পরবর্তী উম্মতদের জন্য চালু রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এরপরে আল্লাহ বললেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আবার তিনি বললেন এভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুমিন বান্দাদের অন্যতম একজন, মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। শুধু মুমিন না, মুমিনদের অন্যতম একজন তিনি ছিলেন। আপনার ইবাদত কি কবুল হবে? আপনার কুরবানি কি কবুল হবে যদি আপনার সাথে যদি সালাত না থাকে? মুমিন হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, সন্তান কুরবানি করতে যাচ্ছিলেন। এখানে কিছু কথা মিথ্যা কিসসা কাহিনী অনেকে বলে, যখন কুরবানি করতে যাচ্ছিলেন তখন ধারালো ছুরি নিয়েছিলেন, এগুলো সব মিথ্যা কথা। এরপরে তিনি বলেন যে মুখে গামছা বেঁধে দিয়েছিলেন, চোখে গামছা বেঁধে দিয়েছিলেন, এগুলো সব মিথ্যা কথা। এগুলোর আসলে কিসসা কাহিনী, সঠিক এরকম কোনো কথা পাওয়া যায় না। বরং এই আয়াত এখানেই প্রমাণ করে যে ফালাম্মা আসলামা, তারা যখনই আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কথাই যথেষ্ট। যখনই তারা আল্লাহর বিধান মেনে নিল, এরপরে বাবা পুত্রকে শয়ন করে দিল, এরপরে তিনি জবাইয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন। এই সময় আল্লাহ বললেন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল। পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পাস করেছেন। তো পরীক্ষাতে তিনি কবুল হয়েছেন, পরীক্ষা গ্রান্টেড হয়েছে, গৃহীত হয়েছে, কবুলযোগ্য হয়েছে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মানুষের জীবন, আমি মানুষের মরণকে সৃষ্টি করেছি যে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা করার পর আল্লাহ বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, কে আছে তোমাদের ভিতরে যে সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত বন্দেগী করে আমার নিকটে ফিরে আসতে চায়। সুতরাং আপনার ইবাদত বন্দেগী, আপনার দাসত্বটা আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন ভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। এই পরীক্ষা নিরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। পরীক্ষা নিরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, তাহলে আমাদের ইবাদত বন্দিগিটা, আমাদের কাজ কাম আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে। যদি আল্লাহর সন্তুষ্ট না থাকে, ইখলাস না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার আমার ইবাদত বন্দিগি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য হওয়ার জন্য আরেকটা অন্যতম উপায়, সেটা হচ্ছে মুত্তাকিন বান্দা হতে হবে। সংক্ষিপ্ত কথা, সংক্ষেপে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল। কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করে, এই মেয়ের নাম হচ্ছে ইকলিমা, দেখতে খুবই সুন্দর ছিল। হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করে, হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করে, এই মেয়ের নাম ছিল লেওয়াজা, দেখতে খুবই একটা সুন্দর ছিল না। পৃথিবীর সূচনা লগ্নে মানুষ কম হয়, আল্লাহ এমন বিধান দিয়েছিলেন কুরবানির সূচনাতে, যে এমন বিধান, বিবাহের এমন বিধান দিয়েছিলেন, বিবাহের কথা আগে আসবে, বিবাহের এমন নিয়ম দিয়েছিলেন যে আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে নিয়ম দিয়েছিলেন। তো নিয়ম অনুযায়ী কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে, হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে। কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এটা দেখতে খুব সুন্দরী ছিল, ইকলেমা। আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়ের নাম হচ্ছে লেওয়াজা, দেখতে খুব সুন্দর ছিল না। তো দেখতে যে বেশি সুন্দর ছিল না, তাকে বিবাহ করতে হবে, কাকে? কাবিলকে। এজন্য কাবিল এত সন্তুষ্ট না এই বিধানের উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম আলাইহিস সালামকে বললেন, তোমার দুই পুত্রকে, সন্তানকে কুরবানি দিতে বলো। কুরবানি যারটা কবুল হবে, তাকে সেই এই ইকলিমাকে বিবাহ করবে। তো সে সময়ে পৃথিবীর সূচনা লগ্নে শুরুতে কুরবানির যে নিয়ম ছিল, বিধান ছিল, যে আকাশ থেকে তারা পাহাড়ের উপরে তাদের কুরবানি রেখে আসবে, এরপরে আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে বা পুড়ে যাবে। তো কাবিল তিনি কৃষিবিদ ছিলেন বলা যেতে পারে, বা চাষাবাদ করতো, তার শস্য দানা তিনি পাহাড়ে রেখে আসলেন। আর হাবিল তিনি গবাদি পশু চাষ করতেন, সেই হিসাবে তিনি একটা দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলেন। কাবিলের নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল না। হাবিলের নিয়ত ছিল বিশুদ্ধ। তিনি মোটা, হৃষ্টপুষ্ট, তেরুতাজা, সবচেয়ে ভালো একটা দুম্বা তিনি পাহাড়ের উপরে রেখে আসলেন। আর কাবিল রেখে এসেছিলেন একবারে জীর্ণ শীর্ণ, যেগুলো ধানের মধ্যে যেগুলো পাতা নাই, জীর্ণ শীর্ণ, এগুলো তিনি রেখে এসেছেন। আকাশ থেকে আগুন এসে কাবিলেরটা পুড়লো না, বরং হাবিলেরটা পুড়ে গেল, আর কাবিলের অবশিষ্ট শস্য দানা সেখানে থেকে গেল। এই যে এরকম পরিস্থিতিতে তার যখন কবুল হলো না, সমাজবাসী তাকে কি বলবে, এইরকম পরিস্থিতিতে তিনি এক পর্যায়ে ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কিসসা কাহিনী বর্ণনা করুন। যেই কিসসা, যেই কাহিনী, যেই ঘটনা, আদামা বিল হক, সত্য কিসসা কাহিনী আপনি বর্ণনা করুন। ইদ ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়ে অর্থাৎ কাবিল এবং হাবিল যখন কুরবানের নিকটবর্তী হলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো। তখন কাবিল হাবিলকে, ছোট ভাইকে বলল, ক্বালা লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হত্যা করে লাভ হবে না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুত্তাকিনদের পক্ষ থেকেই শুধুমাত্র কবুল করেন। ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে মুত্তাকিন হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে পরেজগার হতে হবে, দিনদার হতে হবে, ধর্মভীরু হতে হবে। ধর্মভীরু ছাড়া, ন্যায়পরায়ণ ছাড়া, সততা ছাড়া আল্লাহর নিকটে ইবাদত বন্দিগি গ্রহণ হবে না, কবুলযোগ্য হবে না, গৃহীত হবে না। আলোচনার শেষাংশে আমরা আলোচনার যে মুলাখাস যদি বলি, সারসংক্ষেপ বলি, ইবাদত আল্লাহর রাব্বুল আলামিনের নিকটে কবুল হওয়ার জন্য এক নম্বর যেটা জরুরি শর্ত, সেটা হচ্ছে ইখলাসুন নিয়াহ, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। যে কোনো ইবাদত বন্দিগিতে ইখলাসুন নিয়াহ, নিয়তকে বিশুদ্ধ করতে হবে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আমার প্রত্যেকটি কাজ কাম ইবাদত বন্দিগি আল্লাহর জন্য হতে হবে। কেউ যদি কুরবানি করে, মেয়ের বিবাহ দিয়েছে, মেয়ের শ্বশুর বাড়ির লোক কি বলবে, তার কুরবানি কবুল হবে না। কেউ যদি বলে সমাজবাসী কি বলবে, কুরবানি দিব, তার কুরবানি কবুল হবে না। কেউ যদি বলে যে
বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, এখন কুরবানি না দিলে কেমন হবে? তার কুরবানি কবুল হবে না। কেউ যদি সালাত আদায় করে মানুষ দেখানোর জন্য, শ্বশুর বাড়ি গিয়েছে নামাজ না পড়লে কি হয়, বিহাইয়ের বাড়ি গিয়েছি নামাজ না পড়লে কি হয়, তার এই নামাজ কবুল হবে না। কোন ব্যক্তি যদি দান করে মানুষ দেখানোর জন্য, তাহলে তার দান কবুল হবে না, কারণ ইখলাস নাই, নিয়তটা বিশুদ্ধ নাই। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়াত, নিয়তকে আপনার বিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর যেটি পয়েন্ট, সেটি হচ্ছে মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তৃতীয় নম্বর যেটা জরুরি শর্ত, সেটি হচ্ছে মিন কাসবিত তাইয়্যিব, পবিত্র উপার্জন হতে হবে। আপনি যেই ইবাদত বন্দেগী করছেন অথবা যেটা কুরবানি দিবেন, এই কুরবানিকৃত অর্থ আপনাকে নিঃসন্দেহে হালাল হতে হবে। মিন কাসবিত তাইয়্যিব, পবিত্র উপার্জন হতে হবে। পবিত্র উপার্জন ছাড়া আপনার ইবাদত বন্দেগী, পবিত্র উপার্জন ছাড়া আপনার ইবাদত বন্দেগী এবং সাথে সাথে কুরবানি বা যাই বলুন না কেন, শুধু কুরবানি নাই, যে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না যদি মিন কাসবিত তাইয়্যিব, পবিত্র যদি উপার্জন না থাকে, তাহলে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন না। যার দলিলে বুখারীর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া তিনি কবুল করেন না, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতা ছাড়া সালাত কবুল যেমন হয় না, ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তি, তিনি বলছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, কোন ব্যক্তি যদি লুণ্ঠনকৃত মাল, ছিনতাইকৃত মাল অথবা অবৈধ জনগণের টাকা আত্মসাৎ করা, জনগণের উপার্জিত মাল, যেটা জনগণের মাল, মানুষের মাল বা অবৈধ পন্থায় উপার্জন করেছে, হারাম পন্থায় উপার্জন করেছে, এরকম মালও যদি কোনো ব্যক্তি সাদকা করে, দান করে, সেটাও কবুল হবে না। সালাত যেভাবে আপনার ওযুবিহীন, পবিত্রতাবিহীন যেমন কবুল হবে না, ঠিক অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি দান করে, সাদকা করে অথবা এমন কোনো কাজ করে যেটা আপনার দান করে, সাদকা করে, যেটা আপনার হালাল নয়, দান করতেছে ওই মানুষের, জনগণের টাকা, মসজিদে এসে 1 লাখ দিয়ে দেয়, আর সাদকা কবুলই হবে না। জালসাতে যা ঘোষণা দিয়েছে, উম্মুক ব্যক্তি উম্মুক এত টাকা দিয়েছে, তার কবুলই হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ছিনতাইকৃত মাল অথবা যেটা অন্যায়ভাবে মানুষের থেকে যেটা গ্রহণ করা হয়, অথবা এমন হতে পারে যে তার ইনকাম সোর্সটা হারাম, তার রুজির পথটা হারাম, অবৈধ পন্থায় উপার্জন করেছে, এই অবৈধ পন্থায় উপার্জন করে যদি কোনো ব্যক্তি দান করে, তার দানটা কবুল হবে না। সুতরাং আপনার ইবাদত কবুল হওয়ার জন্য 3 নম্বর যেটা জরুরি শর্ত হচ্ছে মিন কাসবিত তাইয়্যিব, পবিত্র উপার্জন হতে হবে। পবিত্র উপার্জন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করবেন না। একজন ব্যক্তি এই কিছুদিন আগে, এই যে এখন হজের মৌসুম চলছে, হজ করতে গিয়েছে, তো হজ করে একটা ওই হজের উমরা করে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়েছে। তো একজন ব্যক্তি ওখানে কমেন্ট করেছে, যারা চোর বাপ বেটা হজ করতে গিয়েছে, আমার টাকা, তো হজ করতে গেছে, হজ করে সেলফি তুলে ফেসবুকে দিয়েছে, তো একজন কমেন্ট করেছে যে আমার টাকা আত্মসাৎ করেছে, আমার টাকা নিয়ে দেয় না, ও হজ করতে গেছে, আর হজই কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, তার ওই ফেসবুকের কমেন্ট দেখে আমার মনে পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারা রাজুলা ইতিলুস সাফারা আসআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, সেই ব্যক্তির কথা স্মরণ করো যে ব্যক্তি একটা লম্বা সফর করলো, লম্বা সফর করে তার চুলগুলো এলোমেলো, তার চুলগুলো উস্কো খিস্কো, এরপরে সে কাবা ঘরে গিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ, আমি উম্মুকের টাকা মেরে খেয়েছি, তুমি আমাকে মাফ করো। হে আল্লাহ, বোনের জমি চুরি করে খেয়েছি, তুমি আমাকে মাফ করো। ভাইয়ের টাকা আত্মসাৎ করেছি, তুমি আমাকে মাফ করো। প্রতিবেশীর প্রতি তুমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতামু হারামুন, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার খাদ্য খাওয়া হারাম। ওয়া মাশরাবু হারামুন, এই ব্যক্তির পানি পান করা হারাম। ওয়া মালবাসু হারামুন, এই ব্যক্তির পোশাক হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, এই ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিজালিক, তোমরা বলো, তোমরা বলো, এই ব্যক্তির ইবাদত বন্দেগী, হজ অথবা যে কোনো ইবাদত বন্দেগী কিভাবে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, কিভাবে আল্লাহর নিকটে কবুল হবে? আপনি একজনের অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, অথবা যেটা হুকুকুল ইনসান, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের যেটা হক, এই হক আপনাকে বুঝিয়ে দিয়ে আপনার নিঃশ্বাস ত্যাগ করতে হবে। নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে যদি আপনি মানুষের হক যদি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে পরকালে আপনি ঠকে যাবেন।
নিঃশ্বাস বন্ধ হওয়ার পূর্বে বোনের আত্মসাৎ করেছেন, বোনের জমি আপনাকে ফেরত দিতে হবে। ভাইয়েরটা আত্মসাৎ করেছেন, আপনাকে ফেরত দিতে হবে। প্রতিবেশীরটা আত্মসাৎ করেছেন, সেটা আপনাকে ফেরত দিতে হবে। জনগণের টাকা মেরে খেয়েছেন, সেটা আপনাকে ফেরত দিতে হবে। মসজিদ মাদ্রাসার টাকা মেরে খেয়েছেন, সেটা আপনাকে ফেরত দিতে হবে। রাস্তাঘাটের টাকা চুরি করেছেন, সেটা আপনাকে ফেরত দিতে হবে। গরিব মিসকিনের অসহায়দের টাকা আত্মসাৎ করেছেন, মেরে খেয়েছেন, সেটা আপনাকে আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার পূর্বে ফেরত দিতে হবে। না হলে পরকালে আপনাকে জবাবদিহিতার বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আপনার হয়তো বা কিছু আমল হয়েছে, সবগুলো বাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন আমি বান্দাদের বিচার ফয়সালা করার জন্য আমি আসব। এরপরে আল্লাহ বলছেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিছু কিছু আমল হবে যে আমলগুলোকে আমি ফু দিয়ে উড়িয়ে দিব। আল্লাহ বলছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত। অনেক মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকটে উপস্থিত হবে, অনেক ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকটে উপস্থিত হবে। আল্লাহ বলছেন তাদের ইবাদত বন্দেগী গুলো আমার নিকটে গ্রহণ না হওয়ার কারণে, আমার নিকটে কবুল না হওয়ার পরে ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধুলাকার ন্যায় আমি ফু দিয়ে উড়িয়ে দেব। যে ব্যক্তিটা সারা জীবন সালাত আদায় করছে কিন্তু মানুষের হক মেরে খেয়েছে, সারা জীবন সালাত আদায় করেছে, দাড়ি ছেড়েছে, পাঞ্জাবি পরে, ভালো মানুষ, ভদ্র মানুষ, আচার ব্যবহার ভালো, কিন্তু তার ইনকাম সোর্সটা হারাম, অবৈধ, তাহলে এই ব্যক্তির ইবাদত বন্দেগীটা ঠিকই যাবে হয়তো বা কিয়ামতের দিন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ ফয়সালা করার সময় আল্লাহ বলছেন যে ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি উড়িয়ে দিব। কেন? ব্যক্তি সালাত আদায় করতো, যাকাত দিত, কিন্তু তার ইনকাম সোর্সটা ছিল হারাম, যার কারণে তার আমলটা আমার নিকটে গ্রহণ হয়নি, কবুল হয়নি। হয়তো আল্লাহর কাছে যাবে কিন্তু সেটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আলোচনার বিষয় বলেছি আপনাকে, কবুলুল আমাল ইনদাল্লাহ, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত। জরুরি 1 নম্বর হচ্ছে ইখলাসুন নিয়া, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। প্রত্যেকটি কাম আল্লাহর জন্য হতে হবে। 2 নম্বর, রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে সেভাবে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সুন্নাহ রয়েছে সেই সুন্নাহগুলোকে উজ্জীবিত করতে হবে। এরপরে 3 নম্বর আপনাকে বলছিলাম, মিন কাসবিত তাইয়্যিব, পবিত্র উপার্জন ছাড়া আল্লাহর নিকটে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। পবিত্র উপার্জন ছাড়া আল্লাহর নিকটে কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। এজন্য জরুরিভাবে আপনার ইনকাম সোর্সের রাস্তা যদি আপনার পবিত্র না হয়, অবৈধ হয়, তাহলে সেই পথ বন্ধ করে হালাল পথে আপনাকে ফিরে আসতে হবে। 4 নম্বর, শাখা পোশাকা, আপনাকে সব সময় সত্যতা অবলম্বন করতে হবে। সত্য, মিন আলাইকুম বিসিদকি ওয়া তারকিল কাযিবি। 4 নম্বর হচ্ছে সত্য কথা বলা এবং মিথ্যাকে পরিহার করা। সততা যদি কারো ভিতরে যদি না থাকে তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হবে না। আর যার ভিতরে সব সময় মিথ্যা, অনেক মানুষ আছে 100টাতে 120টা মিথ্যা কথা বলে, এরকম বহু মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওরা কোনো বাধেই না, ওর ইবাদত বন্দেগী আল্লাহর নিকটে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তোমরা সর্ব অবস্থায় সত্য কথা বলো। সত্য মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়, পুণ্যর দিকে নিয়ে যায়, আর পুণ্যটা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমাল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি, কেননা মিথ্যা মানুষদেরকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, পাপ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। এইজন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য সদা সর্বদা সর্ব অবস্থায় সত্য কথা বলা, মিথ্যাকে পরিহার করা। এরপরে 6 নম্বর হচ্ছে আপনার যা কিছু আপনি করবেন, কোনো দান দক্ষিণা করলে, সাদকা করলে সেটাতে খোটা না দেওয়া, আমি মসজিদ করে দিয়েছি, এটা করেছি, ওটা করেছি, অথবা গরিব দুঃখীকে ভালো কাজ করে দিয়ে আবার খোটা দেন, এরকম যদি হয় তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, আমরা ফিরে আসি আল্লাহর পথে, আল্লাহর দিকে। আমাদের প্রত্যেকটি কাম যেন আল্লাহর জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাম যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করবে। আল্লাহুম্মা আমিন।